ড্রেসগুলো আমার লালবাগে ঢুকিয়েছে তো। Good morning. Welcome back to our channel to know the unknown. এখন শুভম ব্রাশ করছে। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি, চুলের অবস্থা দেখছো খারাপ রয়েছে। আমাদের আজকে একটা শ্যুট আছে, সেই জন্য একটা জায়গায় যাওয়া হচ্ছে, সেটা দেখাবো কোথায় যাওয়া হচ্ছে। তো সব প্যাকিং বগেরা ডান, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। তো বেরোনোর সময় রেডি হয়ে দেখা হচ্ছে, চলো। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো, গাড়ি চলেও এসছে। এই যে ইন্দুও চলে এসছে, তোমরা দেখলে, তোমার ওর জল খাওয়া দেখলে। আর মোটামুটি সব রেডি, এই যে সব সুটকেস বগেরা, ঘরের খুব খারাপ অবস্থা। তো এনিওয়ে গাড়িতে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। হ্যালো গাইস, তো আমরা এখন উবেরে উঠে গেছি। উবের এখন মোটামুটি কিছুটা রাস্তা চলেও গেছে, আরও যেতে কিছুক্ষণ লাগবে। আর মেকআপ আর্টিস্টকে তো তোমরা চেনো না? আমি দেখিয়েছি হিন্দু যে জল খাচ্ছিল। এই হিন্দুকে এরকমভাবে ইন্ট্রোডাকশন দিও না, হিন্দু এই এই দুবার হয়ে গেছে, আর পাচ্ছি না, এবার দিতে লাগবে। তো এনিওয়ে তাহলে যেতে যেতে দেখাচ্ছি। তো গাইস, তোমাদেরকে বলা হয়নি সকাল থেকে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের যে শ্যুটটা হবে সেটা ওয়েস্টিনে হবে। তোমরা অনেকেই দেখেছো ওয়েস্টিন, তোমাদেরকে তা একবার দেখিয়ে নিই ভিউটা। লৌকিক মানে যে আমাদের এখন ফটোগ্রাফার, মানে আজকের ফটোগ্রাফার, সে কিছু কাজ করছে ওখানে, যা ফর্মালিটিস আছে সেগুলো করছে। তো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, একটু পর ফর্মালিটিস সব কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা রুমে গিয়ে তারপর রুমে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি হয়েছে? আরে আমাকে বলছে তুমি কি ফটোশুট করো? আমি বলছি যে না, প্রথমে না বলেছিল। আমি বলছি যে তোমাকে আমার একটা বিগড়ে দিলাম। এরকম করে শয়তানি করে কুট করে আমাকে আজকে তো জিকুদা নেই, আজকে তোমাকে আজ আমি সাবস্টিটিউট। আজ তুমি জিকুদা স্যাম্পল। থ্যাংক ইউ। আজকে কোয়েল মল্লিকের ফলটা তোমাকে দেখাতে হবে। আমরা কি বড় ছেলে বললে? বড় তো। এক্সটেনশন আনবো? হ্যাঁ। চলো চলো, খুলে হয়ে গেছে। চলো 25 তলায় চলে এসেছি আমরা। 25 বাবা, দেখে মনেই হচ্ছে 2511 কাছে দিয়ে দিচ্ছে। এইভাবে ঢোকার আগে একটু খুলে দাও। ও করেই রেখেছে। কেমন কুটটা অন করেছিল? কি নিয়েছিল? এটা ক্লক ব্যাটারি। খুব সুন্দর শেপটাই ভেরি গুড। আচ্ছা, বাইরেটা পরে দেখাচ্ছি। This is the bathtub. আচ্ছা, কি আছে? বেল। তো
আমরা চলে এসেছি and is the view park. This is so good. Damn. Look at the view. Great. ইন্দু এখন নিজের কারনামা স্টার্ট করে দিয়েছে, এই যে আমার পেছনে। একটু কোয়েলমল্লিক ফল হইলে না, এই ব্যাপার আস্তে আস্তে কোয়েলদির ফলটা আসতে গেলে অনেক চুলটা বড় করতে হবে। ও ঠিক আছে। তো গাইজ এইমাত্র একটা খুব হাসির জিনিস হয়েছে শুভমের সাথে। সেটা হচ্ছে আমরা এইমাত্র রিসেপশনে যখন ঢুকলাম তখন যে রিসেপশনে আর কি আমাদের চেক ইন করাচ্ছিল, তো সে হঠাৎ করে শুভমকে ডেকে জিজ্ঞেস করে, স্যার আর ইউ ইনটু মডেলিং অ্যান্ড ফটোশুটস এন্ড অল, ডু ইউ ডু ফটোশুট? অ্যান্ড তখন ও অবভিয়াসলি ব্যাপারটা একটু ঘাবড়ে গিয়ে বলে যে না। অ্যাকচুয়ালি আমি মানে বললাম যে না, আমি এরকম ফটোশ্যুটস বা মডেলিং কিছু করি না, কারণ আমরা সবাই জানি যে হোটেলে শ্যুট করতে আসলে যদি আমরা বলি যে আমরা শ্যুট করতে এসেছি তো ওরা বেশি চার্জ করে ফেলে, এটার জন্য এক্সট্রা চার্জ নেয় এবং সেটা প্রচণ্ড হিউজ চার্জ। তো সেই জন্য আমি আর বলিনি, কারণ যদি কোনো প্রবলেম হয় তো সবাই মিলে প্রবলেমে পড়বো, কারণ শ্যুটে তো একটা আমি একা নই, পুরো টিম থাকে, তো সেই জন্য আমি বলিনি। তো ওরা বললো যে ওরাও ঘাবড়ে গেছে, রিসেপশনিস্টটা আমাকে বলছে তোমার নামও সেম দেখছি এবং আমার একজন ফ্রেন্ড তোমাকে ফেসবুকে দেখেছিল, তো সে আমাকে বলল, আমি সেখান থেকে দেখলাম, তো হতে পারে হয়তো আমার কোনো ভুল হয়েছে, হয়তো অন্য কাউকে আমি তোমার সাথে গুলিয়ে ফেলেছি। তো কি করবো, মানে ব্যাপারটা বেশ হাসির লেগেছে। পার্কস অফ বিং সেলিব্রিটি মডেল, নাথিং লাইক দ্যাট। ওটা ওদের সাথেও হয়, সবার সাথেই মোটামুটি মানে কাজ করলে সোশ্যাল মিডিয়াতে এখন ভীষণভাবে সব কিছু কাজ চলে আসে সামনে, তো হয়তো কেউ দেখেছে, বাট ব্যাপারটা ভালো লেগেছে, বাট আমি সত্যিটা বলতে পারছিলাম না, কারণ কিছু করার নেই আমার। তো আর সবাই ভীষণ অদ্ভুতভাবে দেখছে, তো কিছু করার নেই, এটাই করতে হবে। তো এনিওয়ে আমরা শ্যুট এখন স্টার্ট করব, তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। শুভম এখানে ল্যাদ খাচ্ছে, আপাতত রেস্ট নিচ্ছি, জোরে জোরে শোনা যাচ্ছে না। আপাতত রেস্ট নিচ্ছি আরাম করে। এই যে আমাদের ইন্দু। তো আমার ফার্স্ট লুক হয়ে গেছে, ফার্স্ট লুকের শ্যুটও হয়ে গেছে, আর বললাম শুভজিৎ, ওর ফার্স্ট লুক হয়ে গিয়ে সেকেন্ড লুক স্টার্ট হয়ে গেছে। এই কি ফটো তোলা ব্যস্ত, অন্ধকার আসছে, শুভজিৎ পোজ দিচ্ছে, ওর দিকটা তো অন্ধকার। আমাদের ইন্দু এখন মেকআপ টেকআপ করে এখন কফি বানিয়েছে, বানিয়ে আগেই খেয়ে দিচ্ছে। এই সবাই নাও, টেস্ট করবে, ও বলবে কেমন হয়েছে সেই দিন। কেমন ইন্দু লেখা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। একটু কোয়েলদির ফলটা হবে না, চুল ফুল আটকে রাখলে কি করে জানবে? এখন না, লাস্ট জুয়ালিপা হয়ে গেছে, এখন জুয়ালিপা হয়ে গেছে হালকা। তো তোমরা দেখতেই পারলে যে এখানে ভালোই মজা হয়, আরো মজা হবে আস্তে আস্তে, সবাই এনার্জিটা গেইন করুক, তারপর হবে। আমার সেকেন্ড লুক স্টার্ট হবে, একটু কফি টফি খেয়ে নি সবাই, তারপর আবার স্টার্ট হচ্ছে। চলো তোমাদের তারপর দেখাচ্ছি। তো অনেকক্ষণ শ্যুট চলছে, এখন শুভমে শ্যুট করছি, আর এদিকে ইন্দু শুভজিতের হেয়ার করছে, কুটো করছে। তো এনিওয়ে এই যে শুভমের লুক এটা। আমি এখন পোজ দিতে ব্যস্ত, উঠতে পারছি না, কারণ আমাদের ফিক্স করা আছে কোনোভাবে। আমাদের এত সুন্দর রুমটাকে আমরা জঞ্জাল বানিয়ে দিয়েছি পুরো চারিদিকে। তো এনিওয়ে বিটিএস দেখো।
জাস্ট দেখো মাথাটা বালিশেই যাতে থাকে। অনেক বালিশ আছে, কোথাও তো 2, 1 স্টার্ট। বাড়াবাড়ি হয়ে গেল লাভটা। পুরো এটা একটু বেশি পার্টি হয়ে গেল, আরেকবার করবে ঠিক আছে? না তারপরে এই পার্ট আছে, পাটা না বেশি ছড়িও না, তাহলে খুব ঠিক আছে। বিছানা না ওটার ওখানে খুব বিনা হবে। 3, 2, 1 স্টার্ট। আমি না থেমে গেলাম কোথায়। এই যে ফুটেজ ড্যাডি এই ভীষণ ড্যাডি লাগছে। এখানটা আসো এবার একটা স্লো মোশন। এই এরকম করো না, এবার অনেক হয়েছে গো প্লিজ। হিন্দুকে এখন আমরা লাস্ট লুকে চলে এসেছি। হিন্দু একটা ব্যাপক জিনিস করেছে, চকচকে চকচকে করে দিয়েছে ঝিকে বিকি। তো তার উপরে এটা একটা ঝিকিমিকি চকচকে জিনিস পড়ানো হচ্ছে। কেমন দাও, ঝিকিমিকি তারা হয়ে যাচ্ছে। দু হাত একসঙ্গে। শুভ তোমায় দেখে আমার হালকা কষ্ট হচ্ছে গো। কেন? কারো আমি গাড়ি গিটারটা আমি জীবনে তুলতে পারবো না, আমার বডি স্ক্রাবার হয়ে যাবে। মা মানে আমি কি করবো? ব্যাপক লাগছে, কিন্তু খুব চাপ লাগছে। আমি এটা কিভাবে তুলবো আমি নিজেও জানি না। সাংঘাতিক একটা কিছু হয়ে গেছে। না কুট না, কিন্তু ভালো করছে, কিন্তু ব্যাপক আইডিয়া দিয়েছে একটা স্পার্কেল পার্কেল দিয়ে। প্রথম আইডিয়াটা হচ্ছে এই লৌকিক দাস এর, ইনি এই জিনিসটা নিয়ে এসেছে। এবার তার উপরে ইন্দু আরো অ্যাড করেছে জিনিসপত্র। এবার ফাইনালি আমার যে কি হবে আমি জানি না, মানে আমি কিভাবে তুলবো আর কিভাবে যাবো বাড়ি আমি নিজেও জানি না। এটা দেবো। অল সিকুইন, ফুল সিকুইন। 2 hours later. সো আমাদের আজকের মতন শ্যুট ডান। আবার কালকে সকালে শ্যুট আছে। তো এখন আমরা অনেকটা লেট হয়ে গেছে অবভিয়াসলি। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, কারণ তোমরা দেখেইছো অলরেডি যে কি অবস্থা ছিল আমার। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন ডিনারের জন্য যাচ্ছি, কারণ অলরেডি ডিনার তো স্টার্ট হয়েই গেছে। কিছুক্ষণ ইনফ্যাক্ট 1 ঘন্টার মধ্যে ডিনার ওরা শেষ করে দেবে, মানে সেটাই। বন্ধ হয়ে যাবে। সো যাচ্ছি ওখানে, করে চলে যাচ্ছি। চলো ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে। চলো, কেমন লাগছে? ব্যাপক লাগছে হোটেলটা, এত সুন্দর। আমরা ম্যারিয়েটেও এসেছিলাম শ্যুট করতে, বাট ম্যারিয়েটটা হ্যাঁ ডেফিনেটলি ভালো, বাট এটা আরও যেন সুন্দর। ম্যারিয়েটেরই প্রপার্টি যতদূর আমরা জানি, তো খুবই সুন্দর, দারুণ। প্রচন্ড ক্রাউডেড, প্রচন্ড ক্রাউডেড রয়েছে। তো খেয়ে কথা বলছি, তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। তো খেয়ে উঠে দেখা হচ্ছে।
তো আমরা ডেজার্ট নিয়ে নিয়েছি, খুব বেশি মেন কোর্স খেতে পারিনি, স্টার্টার অনেকটা খেয়েছি, আফটার দ্যাট ডেজার্ট মোস্টলি। তো এগুলো নিচে ওরা তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে, সেটাও একটা ব্যাপার। আর প্লাস সারাদিন শ্যুট করার পর আর অতটা এনার্জি নেই খাওয়ার। শুভম তো সেরকম কিছুই খাচ্ছে না। আমি এমনিও কম খাই, তাও মোটামুটি যতটা পেরেছি নিয়েছি। এতক্ষণের পর মানে এত শুটের পর এত ক্লান্ত যে আর শুটের পর এত ক্লান্ত যে আর কিছু খেতে পারছি না। মোটামুটি কিছু নিয়ে নিয়েছি, মেইনলি ডেজার্টস নিয়েছি, এগুলো দারুণ খেতে। সো এটাই এখন তাড়াতাড়ি করে খাচ্ছি। আইসক্রিম গলে যাবে, আইসক্রিমটা বলে যাবে, আইসক্রিমটা দারুণ। So these are few things we have taken. It's pretty crowded today. আমি জানি না কেন, আজকে থার্সডে নর্মালি, অ্যান্ড কালকে রিপাবলিক ডে ছিল, আজকে তো নয়। সো আমি জানি না কেন এত ভিড়। মানে আমরা যখন ঢুকলাম তখন টেবিল খালি ছিল না, সো কেমন ভিড় বুঝতেই পারছো। তো এনিওয়ে খেয়ে নিই তাড়াতাড়ি, আইসক্রিম বলে যাবে নাহলে। এখনও আইসক্রিমটাই খেয়ে যাচ্ছে প্রথম যাচ্ছি সব কিছু লোভে তো নিয়ে নিয়েছি, বাট পারছি না খেতে। তো আইসক্রিমটা আমি ছাড়তে পারি না, তাই কষ্ট করে আইসক্রিমটা খেয়ে যাচ্ছি। সো আমাদের খাওয়া অলমোস্ট ডান, পেট ভরে গেছে, কম খেয়েছি তাও পেট ভরে গেছে আমাদের। তো এখান থেকে এখন রুমেই যাব, আর কোনো তো সেরকম কাজ নেই। ঘরের মধ্যে চলে এসেছি, অ্যান্ড আমি এখন হট বাথ নেব একটা। তো বাথটাবে জল রেডি, অ্যান্ড গরম জল রয়েছে পুরো। শুভম তো অলরেডি চান করেছো, কিন্তু তাও মনটা কেমন করছে একটু হট ভাত নেওয়ার জন্য। আমিও কি একটু করে নিয়ে নেব, নিয়েই নি। ও নিয়ে নেবে, তারপর আমি নেবো একটু হট ভাত ভাবছি। কারণ মানে এই ঠান্ডার মধ্যে এগুলোই বেশি টানে, কিছু করার নেই, বহুত আরাম লাগবে। তো ওই জন্য একটু নেবো, কারণ সারাদিন অনেক টায়ার্ড আছি, তো এগুলো করলে হয়তো একটু রিল্যাক্স হব, তো সেই জন্য ভাবলাম একটু নিয়েই নিই। হ্যাঁ, আর এখন রাতে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না গোপ্রোয় দেখাতে পারবো কি না, বাট সম্ভবত গোপ্রোয় আসবে না, বাট হয়তো ফোনে কিছু শট আমি এর পরের শটটা দেখতে পাবো তোমরা। যেটা রাতে আমরা দেখতে পাচ্ছি অন্ধকার রুম থেকে বাইরের যে ভিউটা, সকালের ভিউটা তো তোমাদের দেখালামই, এখন রাতের ভিউটা একটা অন্য রকম ভিউ, যেটা হয়তো কলকাতায় আমি আগে দেখিনি, অন্যান্য জায়গায় দেখেছি, বাট কলকাতায় সেইভাবে আমি দেখিনি। বাট প্রচণ্ড ভালো লাগছে, তো তোমরা দেখো, খুব সুন্দর। গুড মর্নিং গাইস। গুড মর্নিং। আমরা উঠে গিয়ে অলরেডি কিছু শুট হয়েও গেছে, এবার যেগুলো বাকি ছিল ওটার মধ্যে অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এখন বাজে 9:30, 9:40 প্রায়। তো আমরা এখন ভাবলাম যে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে আসি, 10:30টায় শেষ হয়ে যাবে। তো এখন রেডি হয়ে ব্রেকফাস্টে যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে, চলো।
এখন আমরা উপরে যাচ্ছি, এই যে আমাদের পেছনে ব্রেকফাস্ট ডান, খুব ভালো ব্রেকফাস্টটা, খুব ভালো, কিন্তু ও কিছু খায়নি। না আমি অনেক কিছুই খেয়েছি। তোমরা দেখতে পেরেছো? আইটিসির খাবারের থেকে অনেক বেটার, তো অনেক বেটার, খুব ভালো। না, আইটিসি তো অনেক বেশি ভ্যারিয়েশন। আইটিসিতে ব্রেকফাস্টে শুধু ওইগুলো ছিল যেগুলো লাস্টে আমরা খেলাম। না, ভুলে গেছি। তো এনিওয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি, নিয়ে আর যেটুকু শ্যুট বাকি আছে ওটা করব। এটা হচ্ছে করিডোর এরিয়াটা, মানে জাস্ট রুমের বাইরে। মোটামুটি সব ফ্লোরই সেম এইখানগুলো। আর এটা না, হোটেলটা একটু ট্রায়াঙ্গুলার শেপ, আর কার্ভ ট্রায়াঙ্গেল, একটু কার্ভ ট্রায়াঙ্গেল। সো এইটা একটা কার্ভ, ওইদিকে আর একটা আছে, এইদিকে একটা আছে, মানে এইটা না, ওই দিকটায় তিনটে বেসিক্যালি আর্ক। হ্যাঁ, চলো 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 চলো। এই যে আবার সকালের ভিউ। রুমের অবস্থা খুব খারাপ, বাট তোমাদের বাইরেটাই দেখাই। সবাই আমার দিকে হাফ করে তাকিয়ে আছে, সবাই ওখানে নর্মাল কিছু পরে গেছে, আমি শুটের ড্রেস পরেই চলে গেছি। তাও আবার লেন্স ফেন্স পরা, লোকে ভাবছে যে কি অদ্ভুত ব্যাপার। তো আমরা শুটের মাঝখানেই চলে গেছিলাম, লেন্স এখনো খোলেনি। এখনো লেন্স খুলি, সেটাই। কারণ আবার শুট আছে তো, আর লেন্স কতবার খুলবো আর পরবো। চলো তাহলে শুট তাড়াতাড়ি কমপ্লিট করি, আমাদের আবার চেক আউটও আছে। অনেক লাগেজ গোছাতে হবে, অবস্থাটা দেখি দাও একবার। রুমের অবস্থাটা মেসি, পুরো মেসি, পুরো মেসি। নিজেরাও জানি না কোথায় কোনটা আছে, সব খুঁজে বার করতে হবে। তোমাদের সঙ্গে বেরোনোর আগে দেখা হচ্ছে তাহলে, চলো। তো আমরা এখন রেডি, এখন চেক আউট, অলরেডি লাগেজ পাঠিয়ে দিচ্ছি, চেক আউট করবো এখন। অ্যান্ড আমাদের শুট সব ডান। হ্যাঁ, রুমও ক্লিন করে দিয়েছি, যা মেসি দেখেছিলে তোমরা, অনেকটা ক্লিন। হ্যাঁ। তো এখন আমাদের উবের অলমোস্ট এসে গেছে, তো আমরা এখন বেরোবো। বেরিয়ে তারপরে পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে একদম। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করতে থাকো, আর বেল আইকন। এখানে শুটের অনেক কিছু জিনিস দেখিয়েছি, তোমরা যারা মডেলিং করো তারা তো জানোই, বাট যারা করো না বাট ইন্টারেস্ট আছে দেখার যে কি হয় আদৌ শুটে, তো মোটামুটি আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। কারণ শুটও তো থাকে, তো অত বেশিভাবে তো দেখাতে পারিনি, বাট যতটা আমরা পেরেছি তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং শেয়ার করো নিজেদের ফ্রেন্ডসদের এন্ড সাথে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম ভুলবে না, বিকজ ওটা করলেই তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে, নাহলে ইউটিউব কিন্তু নোটিফিকেশন দেবে না। হ্যাঁ, আমরাও কিন্তু প্রচুর ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করি। তো তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে করে তোমরা নতুন আপডেটস পাও নতুন ব্লগে। আর তোমরা যদি মলদ্বীপস অ্যান্ড কাশ্মীরের ব্লগ না দেখে থাকো, তাহলে এক্ষুনি এখানে ক্লিক করো। খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখিয়েছি, খুব সুন্দর জিনিসপত্র তোমরা দেখতে পাবে ওখানে। তো আমার মনে হয় তোমরা খুব এনজয় করবে। তো এক্ষুনি যাও, গিয়ে দেখে ফেলো ব্লগগুলো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল। চলো, বাই বাই বাই। টাটা, বাই।